আমরা 3 দিনের জন্য দীঘায় যাচ্ছি। হাওড়া থেকে তাম্রলিপ্ত ট্রেনে 6:45টায় রওনা হওয়ার কথা। ট্রেন একটু লেট ছিল। 11:30 নাগাদ দীঘায় পৌঁছালাম। উঠলাম হোটেল পিকুজ ইন। হোটেলের সামনে বিশাল আকার শিব মূর্তি আর তার নিচেই শিবলিঙ্গ। হোটেল খুব সুন্দর করে সাজানো, আর রিসেপশনের পিছনেই দেখলাম বিশাল একটা সুইমিং পুল। হোটেলটা আমরা ঘুরে ফিরে দেখে নিলাম। আমরা ঠিক করলাম এখন সুইমিং পুলে নামবো। নিচে খাবারের অর্ডার দিয়ে চটপট রেডি হয়ে নেমে গেলাম সুইমিং পুলে। ঘণ্টাখানেক দারুণ মজা করলাম। নিচের বিশাল ডাইনিং রুম, এখানে আমরা খেতে এসেছি। বেশ কিছু পছন্দসই আইটেম অর্ডার করলাম। এরপর ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে আমরা প্রথমে গেলাম অমরাবতী পার্ক। পার্কটি চমৎকার করে সাজানো। এখানে রয়েছে টয় ট্রেন, রোপওয়ে আর বোটিংয়ের ব্যবস্থা। এটা লন্ডন বাস, বাচ্চাদের জন্য। উপরে ছোট ছোট সিট রাখা, পাশ দিয়ে একটা ছোট্ট সিঁড়ি উঠে গেছে। আর সামনে তাকাতেই দেখলাম টয় ট্রেন আসছে। এখন আমরা যাচ্ছি রোপওয়ে করে সারা পার্কটা ঘুরে বেড়াবো। এই পার্ক এতটাই বিশাল যে পায়ে হেঁটে ঘুরতে 2-3 ঘন্টা লেগে যাবে। প্রায় 10 মিনিট লেগে গেল এই রোপওয়ে করে ঘুরতে। এই রোপওয়ে থেকে পার্কের অসাধারণ ভিউ দেখতে পেলাম। এখন দেখতে এসেছি জগন্নাথ মন্দির। এই মন্দিরটি জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছে এবং পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। 2025 30শে এপ্রিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির উদ্বোধন করেন। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। পুরীর মূল মন্দিরের মতো চূড়ায় নীলচক্র এবং প্রত্নতাত্ত্বিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে। 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরটি 65 মিটার বা 213 ফিট উঁচু। এই মন্দিরটিতে রয়েছে কলিঙ্গ ও নাগর স্থাপত্যের অপূর্ব মিশ্রণ, যা কিনা ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার ভক্তদের কাছে এক অন্যতম প্রধান আকর্ষণ। এই পুরো মন্দিরটি গড়ে উঠেছে 20 থেকে 22 একর জমির উপর। পুরো মন্দির পায়ে হেঁটে দর্শন করতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। আমরা পুরো মন্দির দর্শন করলাম, আর এরপরেই আমরা হোটেলে ফিরে গেলাম। আজকের মতো ভ্রমণ এখানেই শেষ হলো।